বিগত মাস দুয়েক আগে পরিবেশপ্রেমী অমিত শর্মা খয়রাশোল থানার পাঁচরা এলাকা থেকে বিকেলে একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ উদ্ধার করে নিজ বাড়ি দুবরাজপুরে নিয়ে আসেন। পরের দিন উদ্ধার করা সাপটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেবেন বলে মনস্থির করেন, কিন্তু সেই পূর্ণবয়স্ক সাপটি রাত্রে প্রায় 25টি ডিম পারে। সাপটিকে অমিতবাবু উদ্ধারের পরের দিন ছেড়ে দিলেও ডিমগুলি যাতে নষ্ট না হয় তার জন্য সযত্নে নিজের বাড়িতেই রেখে দেন। দিন কয়েক আগে সেই 25টি ডিম থেকে 23টি গোখরো সাপের বাচ্চা বের হয়। 2টি ডিম থেকে বাচ্চা বের হয়নি। এদিন বৃহস্পতিবার সকালে পরবর্তীতে সেই গোখরো সাপের বাচ্চাগুলিকে অনুকূল পরিবেশে ছেড়ে দিলেন পরিবেশ প্রেমী অমিত শর্মা। অমিতবাবু বলেন, কেউ সাপ মারবেন না, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাপ বাঁচিয়ে রাখতে হবে। যে কোনো ধরনের সাপ দেখলে ভয় খাবেন না, আমাকে অথবা বন দপ্তরে খবর দেবেন, আমরা সাপ উদ্ধার করে নিয়ে যাব এবং অনুকূল পরিবেশে ছেড়ে দেব। আজ থেকে প্রায় 2 মাস আগে একটা সাপ নিয়েছিলাম, গোখরো সাপ। সেই সাপটা ডিব্বার মধ্যে রেস্কিউ করে নিয়েছিলাম। সেই ডিব্বার মধ্যে 25 থেকে 30 খানা ডিম দিয়েছিল। সেই ডিমগুলোকে যত্ন সহকারে রাখার পর সেখান থেকে বিগত 2 দিন আগে বাচ্চা বের হয়েছে। তো যাই হোক, সাপগুলোকে আমি আজকে তাদের অনুকূল পরিবেশে রিলিজ করে দিয়েছি। তো অযথা সাপকে মারবেন না, সাপ বের হলে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন অথবা নিয়ারেস্ট কোনো রেস্কিউয়ারকে ফোন করবেন। তো সাপ নিয়ে বেশি আতঙ্কিত বা ভয়ভীত পাবেন না, কারণ সাপ অযথা কাউকে কামড় দেয় না। যখনই সাপ দেখবেন দূরে সরে যাবেন। তো এগুলো সব গোখরো সাপের বাচ্চা, সবই বিষধর সাপ, অযথা সাপকে ডিস্টার্ব করবেন না। দেখুন কতগুলো বাচ্চা রয়েছে ডিব্বের মধ্যে। এগুলো সবই হচ্ছে গোখরো সাপের বাচ্চা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে স্পেকটেকল কোবরা। মনে রাখবেন, এইসব সাপ বিষ দাঁত নিয়ে জন্মগ্রহণ করে। অযথা এই সাপগুলোকে মারতে যাবেন না, দেখতে পেলে লাঠি দিয়ে বের করে দেবেন অথবা ফরেস্ট অফিসে ফোন করবেন। এই সাপের কামড়েও কিন্তু আপনাদেরকে হাসপাতালে যেতে হবে। তো চলুন, এগুলো আমরা জঙ্গলে ছেড়ে দিচ্ছি।